রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমি নামে জাতীয় নাগরিক পার্টির এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, হাদি ও রুমির ঘটনা শুধু সতর্কই করছে না, সাহসও যোগায় জুলাই যোদ্ধাদের। জ্ঞানমান শফির রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে ধানমন্ডি এলাকার উত্তাল রাজপথে প্রায়ই দেখা যেত জান্নাত আরা রুমিকে। আন্দোলন শেষে যুক্ত হন তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সাথে। বৃহস্পতিবার ধানমন্ডিতে একটি ছাত্রী নিবাস থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, নানান কারণে কিছুদিন ধরে অনলাইনে হয়রানি করা হচ্ছিল রুমিকে। দরজা খুললে দেখছি সাথে জ্বলে, মানে ফ্যানের সাথে জ্বলতে আছে। জি, এটুকু দেখছি। উপরে আবার আমার প্রশাসনের লোক আইলে এরপর আমি গেছি, এর আগে আমি যাইনি। পুলিশ বলছে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা আত্মহত্যা করেছেন রুমি। একটি রাজনৈতিক দলের সাথে তার সংশ্লিষ্টতা আছে, পদও রয়েছে। পারিবারিক কলহ বা পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কিছুদিন ধরেই তিনি হতাশাগ্রস্ত ছিলেন। হতাশা থেকে এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এদিকে বিকেলে হাসপাতালের মর্গে আসেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। হাদির মস্তিষ্ক ভেদ করে যাওয়া বুলেট যেমন আমাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, রুমির ঝুলন্ত মরদেহ আমাদেরকে, এই বাংলাদেশের সকল মানুষকে এবং আমরা যারা এনসিপি সহ অন্যান্য যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন সকলকে এই ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে মরদেহ নেওয়া হয় রুমির বাড়ি নওগাঁ জেলার পত্নীতলায়। জ্ঞানমান শফি, বাংলা ভিশন, ঢাকা।